আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বানালাম পাটিসাপটা পিঠা। তো সবার আগে দুধটা জাল দিয়ে দিলাম, আর এইদিকে চালের গুঁড়ো ভিজিয়ে রাখছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে, শুকনা চালের গুঁড়ো। আর এইদিকে আমি বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া নিব, এটা গুঁড়ো করে নিলাম। এটা আমার মেয়ে করতেছে, আমাকে হেল্প করে সব কাজেই। ওই যে দুধটা জাল হচ্ছে, এখানে 3 কেজি দুধ। বিস্কিটের গুঁড়োগুলো করে নিয়েছি আমি। তো এখানে এখন বিস্কুটের দুধ জাল হয়ে আসছে, এখন বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিব, আর একটু গুঁড়ো দুধ দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মাখা মাখা করে নিব। এভাবে খিসাটা তৈরি করছি। একটু হালকা চিনি দিব, কারণ ওই পাটিসাপটার পিঠাটার মধ্যে আমি গুড় দিব, তো মিষ্টিটা এভারেজে দরকার। তো খিসাটা তৈরি করে রাখলাম। এখন চালের গুঁড়োটা যে ভিজিয়ে রাখছিলাম সেটা ব্লেন্ডার করব। অল্প অল্প করে নিয়ে আমি 3 বারে ব্লেন্ডার করে নিই। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে নিব। সবগুলো একইভাবে সবগুলো ব্লেন্ডার করে নিছি। এখন এটার মধ্যে একটু লবণ দিব, ডোটা আরো পাতলা হবে। যখন গুড় দিব তখন ঠিক হবে। লবণ দিয়ে দিলাম। এখন এই যে গুড়টা পাতিলে নিয়ে চুলায় আঁচ করব। বয়ম থেকে পাতিলে উঠিয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন। এটা এখন চুলায় বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসলে নামিয়ে দিব। যে বলক আসছে নামিয়ে নিছি। এখন এটাকে ওই চালের গুঁড়ার ডোর সাথে অ্যাড করব। এটা আর কি কোনো রিস্ক থাকলো না নষ্ট হওয়ার বা ফেটে যাওয়ার। তো এটা এখন ভালোভাবে মিক্স করব। এই যে পাতলা, এখন পাতলা মিশ্রণটা এটাই হচ্ছে পারফেক্ট পাটিসাপটার জন্য। তো এটা আমি আবারও রেস্টে রাখবো অনেকক্ষণ। রাখার পরে এখন পাটিসাপটা পিঠা বানানো শুরু করছি। এই যে ভিতরে খিসাটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এখন আরেকটা পিঠা বানাবো। পিঠা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আমাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।